أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين صدق الله مولانا العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه الحمد لله মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যিনি আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে পবিত্র জুমার দিন আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে সমবেত হওয়ার তৌফিক দান করলেন শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ গত জুমা থেকে হজ সম্পর্কে আলোচনা শুরু করা হয়েছে আলোচিত বিষয়কে সামনে রেখে সূরা আলে ইমরানের 96 এবং 97 দুইখানা আয়াত আপনাদের সামনে পাঠ করেছি গত জুমার হজ সংক্রান্ত আলোচনার সার সংক্ষেপ ছিল হজ নিছক একটি শুধু ইবাদত কিছু কাজ করা কোথাও যাওয়া এর নাম হজ নয় হজ হচ্ছে আল্লাহ তাআলার একজন খাঁটি প্রেমিক আল্লাহ তাআলার সাক্ষাৎ লাভের জন্য অস্থির হয়ে অন্তত চক্ষে আল্লাহকে দেখা সম্ভব না হলেও আল্লাহর ঘরকে প্রদক্ষিণ করে ঘুরে ঘুরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে একজন খাঁটি আশিক তার মাশুককে দেখার প্রাথমিক তৃপ্তি অনুভব করার নাম হজ শুধুমাত্র গেলাম কিছু কাজ করলাম মিলাই গেলাম আরাফায় গেলাম শুধু মধ্যে টাকা পয়সা থাকলে কিছু কেনাকাটা করলাম এর নাম প্রকৃত হজ নয় গত জুমায় প্রকৃত হজ হাকিকি হজ বা হজের হাকিকত কাকে বলে সংক্ষেপে আপনাদের খেদমতে নিবেদন করেছিলাম আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘর নির্মাণের ইতিহাস এবং কাবা ঘরের কিছু শ্রেষ্ঠত্ব এবং ফজিলত তুলে ধরেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস মানুষের জন্য এই ভূপৃষ্ঠে সর্বপ্রথম যে ঘর নির্মাণ করা হয়েছিল সেটি হচ্ছে লাল্লাযী বিমাক্কাতা যা মক্কা নগরীতে অবস্থিত এই আয়াত থেকে বোঝা যায় পৃথিবীর জমিনে এই মাটিতে আল্লাহ তাআলার পক্ষ থেকে সর্বপ্রথম ঘর হচ্ছে এই কাবা ঘর। আল্লাহ
হযরত আদম আলাইহিস সালাম মানব জাতির প্রথম মানুষ। আল্লাহ তাআলা এখনো আদমকে বানান নাই। আসমান জমিন আরো যত মাখলুক আছে কোন মাখলুকই আল্লাহ তৈরি করেন নাই। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন বাতাসকে। বাতাসকে তৈরি করার পর আল্লাহ তাআলা দ্বিতীয় মাখলুক তৈরি করলেন পানি। পানি তৈরি করে আল্লাহ বাতাসের উপর রেখে দিলেন। বাতাসকে কোথায় রাখলেন? বাতাসকে রাখা হলো আল্লাহর কুদরতের উপর। বাতাস আল্লাহর কুদরতের উপর আর পানি বাতাসের উপর। তখন আসমান জমিন তৈরি হওয়ার বহু আগের কথা। তাফসীরে জালালাইনের 500টার মধ্যে এই কথাগুলো উল্লেখ আছে। পানি কি পরিমাণ আয়তনের ছিল? অন্তত 20,000 কোটি বর্গ মাইল ব্যাপী পানি ছিল। যখন কোথাও পানি থাকে তখন পানির মধ্যে ঢেউ সৃষ্টি হয়। আর ঢেউ সৃষ্টি হলে কোন জায়গায় ঢেউ গিয়ে যখন ধাক্কা খায় সেখানে ফেনা তৈরি হয়। আর ধাক্কা না খাইলে শুধু ঢেউ বা তরঙ্গের কারণে ফেনা তৈরি হয়। এই বিশাল আয়তনের এক নির্দিষ্ট স্থানে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের নূরের দৃষ্টি দিলেন। যেখানে আল্লাহ তাআলা এই দৃষ্টি পড়ল সেই জায়গার পানিটা থেমে গেল। আর ওই থেমে যাওয়া পানিকে কেন্দ্র করে চতুর্দিক থেকে তরঙ্গ বা ঢেউ এসে ওখানে ধাক্কা লাগে, আঘাত খায়। যখন চতুর্দিক থেকে ধাক্কা লাগে এবং আঘাত খায় তখন আস্তে আস্তে ফেনা জমতে থাকে। ফেনা জমতে 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 বিশাল আয়তনের ফেনা হয়। তারপর আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে এই ফেনাকে বেলে, অর্থাৎ আমরা যেমন রুটি বানানোর জন্য আটার খামিরাকে বেলুন দিয়ে বেলে রুটির মতো ছড়ানো এরকম বানানো হয়, আল্লাহ তাআলা ঠিক তেমনি ভাবে ফেরেশতাদের মাধ্যমে ওই বিশাল আয়তনের ফেনাকে বেলে জমিনের মতো করে পানির উপরে ছড়িয়ে দিলেন। এটার নাম হচ্ছে জমিন। তাহলে আমরা বলতে পারি বাতাসের উপরে আল্লাহ তৈরি করেছেন পানি, পানির উপরে আল্লাহ তৈরি করেছেন মাটি। আরবিতে মাটিকে বলা হয় আদিম। আদিম মানে হচ্ছে চামড়া। মাটির উপরিভাগকে আরবিতে আদিম বলা হয়। এই জমিন তৈরি হওয়ার পর পুরো জমিন থেকে আল্লাহ তাআলা জমিনের উপরিভাগ থেকে এক মুষ্টি মাটি নিয়ে আমাদের প্রথম মানুষ আদম আলাইহিস সালামকে তৈরি করলেন। যেহেতু মাটির উপরিভাগ অর্থাৎ মাটির চামড়া থেকে আদিম থেকে আদম আলাইহিস সালামকে বানানো হলো, এই জন্য নাম হয়ে গেল আদম। আল্লাহ তাআলা প্রথম মানুষ বানালেন আদম এবং এই আদিম নামক জমিনের উপরে আল্লাহ আদমকে রাখলেন। আদমকে তৈরি করার পর আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় থেকে তার স্ত্রী প্রথম নারী আল্লাহ তাআলা আমাদের মা হাওয়াকে আল্লাহ তৈরি করেছেন। আদম এবং হাওয়াকে তৈরি করার পর আল্লাহ আদম হাওয়াকে ঘোষণা দিলেন। তাহলে বুঝতে পারলাম আদম সৃষ্টি হয়েছে কিসের থেকে? জমিনের ভূপৃষ্ঠ থেকে, আদিম থেকে। আর জমিনের ভূপৃষ্ঠ এটা মাটির অংশ, আর মাটি তৈরি হয়েছে ফেনা থেকে, ফেনা তৈরি হয়েছে ঢেউ থেকে, ঢেউ তৈরি হয়েছে আল্লাহর কুদরতের নজর থেকে। আল্লাহ তাআলার কুদরতের নজর যেখানে থেমেছিল সেখান থেকেই মূলত মানবের উৎপত্তি। আদম আলাইহিস সালামকে তৈরি করার পর আল্লাহ তাআলা জানালেন, আদম তোমাকে যে তৈরি করা হয়েছে তোমার সৃষ্টির মূল তত্ত্ব, মূল রহস্য তোমার জানা নেই। সুতরাং আমি একটি ঘর বানালাম, যেই ঘর ওই স্থানে স্থাপন করা হলো যেখানে আমার কুদরতের দৃষ্টি পড়েছিল। এই জন্যই মুফাসসিরিন কিরাম বলেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির মূল রহস্য হচ্ছে আল্লাহ তাআলার কুদরতের নজর। যেখানে আল্লাহ তাআলার কুদরতের দৃষ্টি পড়েছিল সেই জায়গাটা হচ্ছে বর্তমানে কাবা ঘর, যেখানে নির্মাণ করা হয়েছে সেই কাবা। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাবা ঘরের উপরে প্রতিদিন 160টি রহমত বর্ষণ হইতে থাকে। আল্লাহ তাআলা আদমকে বানালেন, বানিয়ে ঘোষণা করলেন তোমার সৃষ্টির মূল রহস্য কি তুমি জানো না? এই কাবা ঘর এটি হচ্ছে আদম সৃষ্টির মূল রহস্য, যেখানে আল্লাহর রহমতের নজর পড়েছিল। পরবর্তীকালে আল্লাহর ঘর বানিয়ে কিয়ামত পর্যন্ত মানুষের মার্কাজ, কেন্দ্র হিসেবে আল্লাহ তাআলা চিহ্নিত করে দিলেন।
আমার রহমতের বৃষ্টি যেখানে প্রথম করেছিল কিয়ামত পর্যন্ত পড়তে থাকবে, এর নাম হচ্ছে কাবা। إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين। নিশ্চয় প্রথম ঘর যাকে রাখা হয়েছে, ওলামায়ে কেরাম থাকলে বুঝবেন, এখানে ঘর বানানো হয়েছে বলা হয় নাই, রাখা হয়েছে। জমিনের উপরে ঘর রাখা হয়েছে, এতে বোঝা গেল এই ঘরটা অন্য কোথাও নির্মাণ করা হয়েছে। মুফাসসিরিন কেরাম লিখেছেন কাবা ঘর সর্বপ্রথম তৈরি করেছেন ফেরেশতাগণ। তখন আদম হাওয়ার জন্ম হয়নি, এরও বহু বছর আগে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে এই কাবা ঘর তৈরি করেন। আদম হাওয়াকে দুনিয়াতে পাঠানোর পর ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা এই ঘরকে এখন যেখানে আছে সেখানে স্থাপন করা হলো। আর ঘোষণা দেওয়া হলো এই ঘর তোমাদের সকলের সৃষ্টি রহস্য। একটা কথা আছে, মানুষ নারীর টানের দিকে ফিরে, অর্থাৎ সর্বশেষ যেখানে তার জন্ম, যেখান থেকে তার জন্ম। দুনিয়ার বিভিন্ন জায়গায় আমরা প্রয়োজন ভ্রমণ করে যাই, কিন্তু ঘুরে ফিরে কোথায় আসি? যেখানে আমার জন্ম হয়েছে সেখানে আসি। কোটি কোটি টাকা উপার্জন করার জন্য আপনি বিদেশে চলে গেলেন, কিন্তু দিন শেষে জীবনের শেষ দিকে আবার সেখানেই আসবেন যেখানে আপনার জন্ম হয়েছে। ঠিক তেমনি ভাবে প্রকৃত মানুষ যদি মানুষ হয়, মনুষ্যত্ব তার ভেতরে থাকে, তাহলে তার মূল প্রাণ কেন্দ্র, জন্মের মূল সূত্র হচ্ছে সে কাবা। কাবার সাথে তার মনের এক গভীর টান থাকবে, যে টান কেউ মুছে ফেলতে পারবে না। এটা হচ্ছে সৃষ্টির মূল রহস্য। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ হুকুম দিলেন, এই ঘর বানানো হয়েছে তোমাদের জন্য, সুতরাং এই ঘরের কাজ শুরু করো। তাহলে এই ঘর প্রথম নির্মাণ করেছিলেন ফেরেশতাগণ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানব জাতির প্রথম মানুষ, তার মাধ্যমে আল্লাহ তাআলা এই ঘরের রূপ করালেন। এবং হযরত আদম আলাইহিস সালাম এই ঘরকে আবার নতুন করে সংস্কার করলেন। আদম আলাইহিস সালামের পর আদম নবীর সন্তান হযরত শীস আলাইহিস সালাম। শীস আলাইহিস সালাম ইনিও আল্লাহর নবী ছিলেন, ইনি দ্বিতীয়বার তওয়াব করেন এবং এই শীস আলাইহিস সালাম আবার এই ঘরকে পুনর্নির্মাণ করেন। এরপরে হাজার বছর চলে আসলো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানা। সকলেই আমরা জানি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় মহাপ্লাবন হয়েছিল। পৃথিবীর সর্বোচ্চ স্থানে অন্তত 40 হাত পানি হয়েছে। এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপ্লাবন যখন সবকিছুই পানির নিচে নিমজ্জিত হয়ে যায়, যারা হজ করতে গিয়েছেন তারা জানেন কাবা ঘরের চারপাশে শুধু পাহাড় আর পাহাড়। এইদিকে জাবালে আবি কয়স, অপর দিকে জাবালে উমর, এরকম চতুর্দিকে পাহাড় বেষ্টিত, মধ্যখানে একটি নিচু জায়গা। নিচু জায়গা মানে ওরা জমিনের দিকে তাকাইলে নিচু হয়, যেহেতু চতুর্দিকে পাহাড়, এই জন্য এই জায়গাটাকে নিচু মনে করা হয়। এই চতুর্দিকে পাহাড়ের মধ্যখানে কাবা ঘর স্থাপন করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপ্লাবন, চতুর্দিকের পানি আসে, এখানে ভিড় হয়, পানির বিশাল স্রোত বা পানির বিশাল আয়তনের কারণে কাবা ঘরের ছাদ দেয়াল ভেঙে ধূলিসাৎ হয়ে যায় এবং এর উপরে মাটি চাপা পড়ে, কাবা ঘর বিলীন হয়ে যায়। এখন দূর থেকে দেখা গেলে মনে হবে একটা টিলার মতো আছে, এখানে কোনো ঘর ছিল এমনটা বোঝার কোনো উপায় নেই। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানা শেষ। একটা সময় আসলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ দুনিয়াতে পাঠালেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হচ্ছে ইরাকে। ঘটনা আপনাদের জানা আছে, শুধু কাবা ঘর কেন্দ্রিক কিছু ইতিহাস শোনা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হচ্ছে ইরাকে। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর ঘরে, অর্থাৎ মা হাজেরার ঘরে, ইব্রাহিম নবীর দুই স্ত্রী, একজন হাজেরা একজন সারা। হাজেরার ঘরে আল্লাহ সন্তান দিলেন হযরত ইসমাঈল। লম্বা ঘটনা, বৃদ্ধ বয়সের সন্তান। মুফাসসিরিন কেরাম লিখেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স তখন 80 আর ইসমাঈল তখন জন্ম হয়, বৃদ্ধ বয়সের সন্তান। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন মর্যাদা দান করেছিলেন, আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল হিসেবে ঘোষণা দিয়েছেন। আর এর কারণ অসংখ্য অগণিত পরীক্ষা আল্লাহ ইব্রাহিম থেকে নিয়েছেন।
وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما স্মরণ করো যখন ইব্রাহিমকে তার রব বিভিন্ন ভাবে পরীক্ষা নিয়েছিল, এরপরে পরীক্ষার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাআতাম্মাহুন্না শুধু পরীক্ষায় পাশ করেছে তাই নয়, একেবারে চূড়ান্ত স্তরের পাঠ যাকে বলে পরিপূর্ণ পাশ তিনি করেছেন। আল্লাহ ঘোষণা দিলেন, ইব্রাহিম আমি তোমাকে পরীক্ষা দিলাম, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, আমি ঘোষণা দিলাম কিয়ামত পর্যন্ত মানুষের জন্য আমি আল্লাহ তোমাকে নেতা হিসেবে শনাক্ত করে দিলাম। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ হুকুম দিলেন, তুমি তোমার সন্তান তোমার স্ত্রীকে ইরাকে নয় এমন জায়গায় নির্বাসন দিতে হবে যেখানে মানুষ, পশু পাখি, কীট পতঙ্গ, পোকামাকড় কিচ্ছু নেই। আল্লাহর ঘর যেখানে আছে এখন কিন্তু আর ঘরের কোনো চিত্র নাই, শুধু একটা টিলা দেখা যায়। এমন জায়গায় আল্লাহ তাআলা হুকুম দিলেন ইসমাইলকে আর তার মাকে নির্বাসন দিয়ে আসো। তখন কিন্তু ঘর দেখা যায় না। আল্লাহর হুকুম পেয়ে আমরা সবাই জানি হযরত ইসমাইল এবং মা হাজেরা দুইজনকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরাক থেকে নির্বাসন দিয়ে এই জায়গায় নিয়ে আর হযরত ইব্রাহিম দোয়া করেছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম। হে আমার রব, নিশ্চয় আমি আমার সন্তানকে এমন এক জায়গায় নির্বাসন দিলাম যেই জায়গায় কোনো গাছপালা নাই, কোনো তরুণতা নাই, খাদ্যদ্রব্যের কোনো ব্যবস্থা নাই। ইনদা বাইতিকাল মুহাররাম, তোমার সম্মানিত ঘর যেখানে হবে এমন জায়গায় তোমার হুকুমে নির্বাসন দিলাম। হযরত ইব্রাহিমকে আল্লাহ বলেন, তুমি থাকতে পারবে না, তোমার চলে যেতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। লম্বা ঘটনা, শুধু সংক্ষেপ করে ঘর কেন্দ্রিক কিছু কথা বলবো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 100 বছর পার হয়ে গেছে, আর হযরত ইসমাইলের বয়স তখন 30 বছর বা তার কাছাকাছি। এবার আল্লাহ হুকুম দিলেন, আমি ইসমাইলকে এবং হাজেরাকে যে উদ্দেশ্যে এখানে নির্বাসন দিয়েছি এই উদ্দেশ্য পূরণ করার সময় হয়েছে। সেটা হচ্ছে আমার ঘরের চিহ্ন এখানে আছে, এই চিহ্নকে উপলক্ষ করে আমার ঘর তোমাকে নির্মাণ করবে। এখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছেন এবার ঘর বানাও। وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ, আল্লাহ বলেন ইব্রাহিমের জন্য আমি আমার ঘর নির্মাণ করার জায়গা আমি আল্লাহ নির্দেশ করে দিলাম, আমি আল্লাহই তাকে জানিয়ে দিলাম, চিহ্নিত করে দিলাম ওখানে ঘর বানাও। হযরত ইব্রাহিম আসলেন, সন্তানকে সাথে নিয়ে কাবা ঘর নির্মাণ শুরু করলেন। পাথর আনলেন, একে একে পাথর দিয়ে 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 ঘর বানানো শুরু করলেন। আল্লাহ তাআলা একটা স্পেশাল পাথর কিয়ামত পর্যন্তের জন্য আমাদের নিদর্শন হিসেবে রেখে দিয়েছেন, এর নাম হচ্ছে মাকাম ইব্রাহিম। এখনো যারা হাজী সাহেব যারা হজ করেছেন, উমরা করেছেন, কাবা ঘরের পূর্ব পাশে একটা কাচের ছোট্ট একটা ঘর বানিয়ে এই ঘরের ভিতরে একটা পাথর রেখে দেওয়া হয়েছে। যারা যান তারা দেখে 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 অন্তত চোখ শীতল করেন, কলিজা ঠান্ডা করেন। এটা সেই পাথর, এটা সাধারণ পাথর নয়, এটা সেই পাথর যে পাথর হযরত ইব্রাহিম নবীর জন্য লিফটের কাজ দিয়েছিল। তিনি ঘর বানাচ্ছেন, আস্তে আস্তে একটি একটি করে পাথর তিনি রাখতেছেন, ঘর উপরের দিকে উঠতেছে। এমন এক সময় আসলো এখন স্বাভাবিকভাবে তিনি পাথর রাখার মতো সুযোগ নেই, আর উপরে উঠতে হবে। কিভাবে উপরে উঠবে? এই পাথরের মধ্যে দাঁড়ান, পাথর যতটুকু উঁচু হওয়ার দরকার অটোমেটিক উঁচু হয়। এখনো সেই পাথরের গায়ে হযরত ইব্রাহিম খলিলের পায়ের চিহ্ন এখনো বিদ্যমান আছে। হাজার হাজার বছর পার হয়ে গেছে, এখনো সেই পাথর বিদ্যমান আছে। সত্যিকারের আশিক যখন সেখানে যান, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বর্ণনা যার জানা থাকে, এই পাথর যখন সামনে পড়ে সত্যিকার আশিক করে চোখের পানি ধরে রাখতে পারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাইল, বাবা বৃদ্ধ, সন্তান যুবক, দুইজন ঘর বানাচ্ছে। ঘরের কাজ শেষ, এবার হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাইল তারা আল্লাহর কাছে ঘর
وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم আমাদের অনেকের এই দোয়াটা জানা আছে সবাই বলবেন ربنا تقبل منا إنك أنت السميع العليم যখন ইব্রাহিম এবং ইসমাঈল দুইজনে মিলে আল্লাহর ঘর নির্মাণ করলেন তারা দোয়া করলেন হে আমাদের রব তাকাব্বাল মিন্না আপনি আমাদের এই কাজ কবুল করে নিন কারণ আপনি যদি কবুল না করেন আমরা ঘর বানাতে পেরেছি এই ঘর বানানোর কারণে আপনার কাছেও আমাদের কোনো মূল্য হবে না দুনিয়ার মানুষের কাছেও আমাদের কোনো মূল্য হবে না আপনি যদি কবুল করে নেন তাহলে আমাদের এই নির্মাণ কাজ বন্ধ হবে ইন্নাকা আনতাস সামিউল আলিম আপনি সব শুনেন সব জানেন আমরা যে ঘর নির্মাণ করেছি মানুষকে দেখানোর জন্য নামের জন্য সুনামের জন্য নাকি আপনার সন্তুষ্টির জন্য আপনি সবাই আমাদের দিলের অবস্থা জানেন অনেক দোয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন এরপরের দোয়াটা বড় চমৎকার ربنا أرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم হে আমাদের রব আমাদের বিশ্বাস এই ঘর নির্মাণের হুকুম যেহেতু আমাদেরকে দিয়েছেন সুতরাং এই ঘরকে কেন্দ্র করে ইবাদত কিভাবে করতে হবে সেটাও আমাদেরকে শিক্ষা দেয় এরপর দোয়া করলেন ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا إنك أنت السميع العليم ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك هذا الرب আমাদেরকে অর্থাৎ আমাকে এবং আমার এই সন্তান ইসমাঈলকে শুধু এই দুইজনকে না আমাদের পরবর্তী প্রজন্মকে আপনার অনুগত জাতি হিসেবে কবুল করে নিন আপনার ঘর নির্মাণ করে আমরা যেন অহংকার না করি আপনার অবাধ্য যেন হয়ে না যায় আপনার অনুগত হয়ে যেন আমিও থাকি আমার সন্তানও থাকে আমার পরবর্তী প্রজন্ম থাকে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন আমি আপনার অনুগত বান্দা হতে চাই আমার সন্তানকে অনুগত বান্দা হিসেবে রাখতে চাই আমার পরবর্তী প্রজন্ম যেন আপনার অনুগত থাকে আর এই ঘরকে কেন্দ্র করে আপনি যে ইবাদত কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত করতে চান সেই ইবাদত কিভাবে করতে হবে আপনি আমাদেরকে শিখিয়ে দিন এবার আল্লাহ তাআলা ইব্রাহিমকে বলেন হে ইব্রাহিম এই ঘর নির্মাণ যে উদ্দেশ্যে করা হয়েছে তুমি পুরো পৃথিবীবাসীকে জানিয়ে দাও এই ঘর আমার প্রথম তুমি বানিয়েছো এই ঘরের হজ করতে যেন আসে পুরো পৃথিবীর মানুষকে শোনাও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আয় আল্লাহ পুরো পৃথিবীর মানুষকে আমি এখান থেকে কিভাবে শুনবো তখন তো ইন্টারনেটের যুগ ছিল না ফেসবুকের যুগ ছিল না খবর প্রচার মাধ্যম কিছুই ছিল না হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন ঘোষণা দেওয়ার দায়িত্ব তোমার আর পৌঁছে দেওয়ার দায়িত্ব হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জাবালে আবি কুবাইস কাবা ঘরের পূর্ব দিকে জাবালে আবি কুবাইস বর্তমানে বাদশার বাড়ি যে পাহাড়ের উপরে প্রায় বেশিরভাগ অংশ বাদশার বাড়ি হিসেবে গ্রহণ করা হয়েছে কিছুটা অংশ এখন আপন অবস্থায় আছে এটাকে জাবালে আবি কুবাইস বলা হয় এই জাবালে আবি কুবাইসের উপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আরোহণ করলেন তাফসীরে জালালাইনের মধ্যে আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই পাহাড়ে আরোহণ করে পুরো পৃথিবীর মানুষকে আহ্বান জানালেন আর ঘোষণা দিয়ে বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না রাব্বাকুম বানা বাইতান হে মানব মণ্ডলী শুনো তোমাদের রব একখানা ঘর বানিয়েছেন এরপরে ওয়াআউজাবা আলাইকুমুল হাজ্জা তোমাদের উপর এই ঘরের হজ করাকে তিনি বাধ্যতামূলক করে দিয়েছেন যাদের ক্ষমতা আছে এই ঘরের হজ করার জন্য রওনা হও এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফালতাফাতা ইয়ামিনান ওয়া শিমালান ডানে বামে সামনে পেছনে চতুর্দিকে মুখ করে করে এই আহ্বান পৌঁছে দিয়েছে তখন মায়ের পেটে যারা ছিল বাবার পৃষ্ঠদেশে যারা ছিল ফি আরহামিল আবা ফি আরহামিল উম্মাহাত ওয়া আসহাবিল আবা
বাবার পৃষ্ঠদেশে মায়ের পেটে রূহের জগতে যারা যেখানে ছিল, আমরা কি তখন দুনিয়াতে ছিলাম? রূহের জগতে ছিলাম, রূহের জগতে ছিলাম। যে যেখানে ছিল আল্লাহ তাআলার কুদরতে সেই আহ্বান প্রত্যেক মানুষের কানে কানে আল্লাহ পৌঁছে দিয়েছে। শুধু কি পৌঁছেছে, যারা যেখান থেকে আল্লাহ এই আহ্বান শুনেছে, শোনার পরে আল্লাহ আহ্বানে লাব্বাইক বলেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। যেখানে যে ব্যক্তি আল্লাহর আহ্বান শুনে লাব্বাইক বলে উত্তর দিয়েছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক মানে উপস্থিত আছি, হাজির আছি, হে আল্লাহ আমি হাজির, আপনার আহ্বানে আমি সাড়া দিতে তৈরি। ইন্নাল হামদা ওয়াল নি'মাতা, নিশ্চয় সকল প্রশংসা সকল নিয়ামত আপনার, লা শারীকা লাক, আপনার কোনো শরীক নাই, সমস্ত ক্ষমতা সমস্ত প্রশংসা সমস্ত গুণগান একমাত্র আপনার। এই কথাগুলো উচ্চারণ করে মায়ের পেট থেকে, বাবার পৃষ্ঠদেশ থেকে, রূহের জগৎ থেকে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাকে যারা সাড়া দিয়েছিল, কিয়ামত পর্যন্ত ওই মানুষগুলোকে আল্লাহ তাআলা তার ঘর দেখার তৌফিক দান করবেন। সুতরাং হজ কারা করতে পারবে উপরে ফয়সালা হয়ে গেছে। যার পয়সা বেশি আছে সে হজ করবে, যার পয়সা কম সে করবে না, এমন কোনো কথা নয়। উপরে মঞ্জুরি থাকলে, পয়সা না থাকলেও মালিক ডেকে নিয়ে যেতে পারে। আর পয়সা আছে, উপরে মঞ্জুরি হয় নাই, এবছর যাব, আগের বছর যাব, পরের বছর যাব, কিন্তু আল্লাহ তাআলা উপর থেকে মঞ্জুর না করার কারণে হঠাৎ একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, হজ করা তৌফিক। তাহলে ওখান থেকে সবকিছু হয় আল্লাহ তাআলা যাকে তৌফিক দিয়েছেন। এবং মুফাসসিরে কেরাম এই কথাও বলেছেন, কেউ যদি আবেগের বশীভূত হয়, একবার আহ্বানে সাড়া দিলেই চলে, কেউ দুইবার তিনবার পাঁচবার বলতেছিল, যদি এমন হয়ে থাকে যে যতবার আল্লাহর আহ্বানে সাড়া দিয়েছে আল্লাহ ততবার সেখানে নিয়ে এটা বাস্তবায়ন করানোর সুযোগ করে দিবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মাধ্যমে আল্লাহ তাআলা এই কাবা ঘরকে পুনর্নির্মাণ করেন। আল্লাহ বলেন, وَأَذِّنْ فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَى كُلِّ ضَامِرٍ يَأْتُونَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيقٍ। হে ইব্রাহিম, وَأَذِّنْ فِي النَّاسِ بِالْحَجِّ, তুমি মানুষের মধ্যে হজের ঘোষণা করে দাও, যে যেখানে আছে কাছে কিংবা দূরে সর্বত্র থেকে যেন আমার এই ঘরের জন্য হজ করতে তারা রওনা হয়ে যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ পুরো পৃথিবীতে পৌঁছালেন এবং এভাবে হজের সিস্টেম চালু করে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কাবা ঘর বানিয়েছিলেন, এই কাবা ঘর আর এখন বর্তমানে যে কাবা ঘর আছে কিছুটা ব্যবধান আছে। একটু সংক্ষেপে বলে দিচ্ছি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কাবা নির্মাণ করেছিলেন, ওই কাবা ঘর বর্তমানে যে হাতিমে কাবা আছে একটা অংশ উত্তর পাশে প্রায় 8-10 হাত একটা জায়গা, এখানে একটা ওয়াল দেওয়া আছে ফুল করে, এই অংশগুলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবার ভিতরে হিসাবে কাবা ঘর নির্মাণ করেছিলেন। এই একটা। দুই নম্বর, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্মিত কাবার মধ্যে দুইটা দরজা ছিল, একটা পূর্ব দিকে একটা পশ্চিম দিকে। তিন নম্বর, এই দুটো দরজা ছিল মাটির পর্ব লেভেল, এই স্তরে ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে গেছে, একে একে আরো দুটি জাতি এই কাবা ঘরকে সংস্কার করেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আল্লাহ পৃথিবীতে পাঠালেন, নবীর বংশের লোকেরা, কুরাইশ লোকেরা যখন এই কাবার দায়িত্ব পেল, মোতাবালি হলো, দেখাশোনার খেদমতের ভার তাদের উপর ন্যস্ত হলো, তখন তারা দেখলো কাবা ঘর জীর্ণ শীর্ণ হয়ে গেছে, পুরাতন হয়ে গেছে, দেওয়াল দেওয়াল সব মোটামুটি ব্যবহার অযোগ্য হয়ে গেছে। তারা পরামর্শ করলো আল্লাহর ঘর নতুন করে নির্মাণ করার দরকার। নবীজির বয়স তখন 35 বছর, নবীজি তখন নবী হন নাই। নবী হন নাই মানে নবী তো আগ থেকে আছে, আল্লাহর পক্ষ থেকে তাকে ঘোষণা দিয়ে নবী বানান নাই। নবী তো আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আরো আগে হয়ে আছে,
দুনিয়াতে মানুষের মধ্যে নবী হিসেবে স্বীকৃতি লাভ করা, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া, সেটা যখন দেওয়া হয়নি, সেটা দেওয়া হয়েছে 40 বছর বয়সে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স তখন 35। এবার কুরাইশের লোকেরা, নবীর বাপ, চাচা, দাদা যারা ছিল, বাবা তো মারা গেছে, চাচা দাদা যারা বংশোদ্ভূত ছিল, তারা একত্র হলো এবং নতুন করে কাবাগর নির্মাণের প্ল্যান করলো। বিশেষ করে নবীজির দাদা তখন বাইতুল্লাহর মুতাওয়াল্লি, কাবাগরের মুতাওয়াল্লি, তিনি মক্কার বড় নেতা। নবীজির দাদা ঘোষণা করলেন, আমরা কাবাগর বানাবো, শর্ত হচ্ছে প্রত্যেকে এখানে চাঁদা দিবে হালাল টাকা, হারাম টাকা থেকে চাঁদা দেওয়া নিষেধ। এবার চাঁদা শুরু হলো, যা টাকা জমা হলো, যা ফান্ড জমা হলো, হিসাব করে দেখা গেল পুরো কাবাগর যতটুকু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বানিয়েছে, এতটুকু পুরোটাকে নির্মাণ করা এই টাকা দিয়ে সম্ভব না। তখন কি করলো, একটু অংশ বের করে দিল, এই যে হাতিয়ে কাবা, এই অংশটা বাদ দিয়ে বাকিটুকু একটু ছোট্ট করে তাদের ফান্ড যেমন ছিল এমন দিয়ে তারা কাবা করলো। এই জন্য একটা অংশ বাইরে পড়ছে। এই অংশটুকু বাইরে পড়ার দ্বারা আমাদের লাভ হয়েছে। কি লাভ? কিয়ামত পর্যন্ত প্রত্যেক মুমিনের একটা স্বপ্ন থাকে, আল্লাহর ঘরের ভিতরে যদি ঢুকতাম। এখন কাবা ঘরের ভিতরে তো সকলের পক্ষে ঢোকা সম্ভব না। এই হাতিমে কাবার ভিতরে ঢোকা, সেখানে 2-4 রাকাত নামাজ পড়া, যেন কাবা ঘরের ভিতরে ঢোকা। এই সুযোগ আল্লাহ কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য করে দিয়েছেন। তাহলে কুরাইশের মধ্যে অন্তরের মধ্যে এই মনোভাব তৈরি হওয়া, হারাম টাকা দিয়ে কাবা নির্মাণ করা যাবে না, হালাল টাকা দিয়ে নির্মাণ করতে হবে। আর এটাকে কেন্দ্র করে একটা অংশ কাবা মূল থেকে বের হয়ে যাওয়া, এটা কিয়ামত পর্যন্ত মানুষের জন্য একটা নিয়ামত। কথা ঠিক না বেশি? যাই হোক, তারা এই একটা কাজ করলো। 2 নম্বর, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় তিনি যে কাবা নির্মাণ করেছিলেন, দরজা ছিল 2টা, একটা পূর্ব দিকে, একটা পশ্চিম দিকে। তারা পশ্চিম দিকের দরজাটা বন্ধ করে দিল, পূর্ব দিকের দরজাটা রাখল। 2 নম্বর পরিবর্তন করলো। 3 নম্বর পরিবর্তন, হযরত ইব্রাহিম নবীর জমানায় দরজা ছিল মাটির লেভেল বরাবর, যে কোনো মানুষ ঘরের ভিতরে ঢুকতে পারবে। কিন্তু এখন তারা এই দরজাটাকে উপরে উঠে দিয়েছে। আপনারা জানেন, মুলতাজামের সাথে এক পাশে হলো হাজরে আসওয়াদ, আরেক পাশে হলো মুলতাজাম, মাঝখানে হচ্ছে দরজা। এই দরজাটা অন্তত বুক বরাবর কিংবা আরো উপর পর্যন্ত এই দরজা ছিল। কেউ দরজা দিয়ে চাইলে ঢুকতে পারে না, সিঁড়ি আনতে হয়, সিঁড়িতে বেয়ে বেয়ে দরজার মধ্যে ঢুকতে হয়। কথা ঠিক বললাম না ভুল বললাম? এই সিস্টেমটা তার করলো কেন করলো? যেন যে কেউ চাইলেই কাবার ভিতরে ঢুকতে না পারে, এই জন্য তার এই সিস্টেম করলো। যাই হোক, কুরাইশের লোকেরা কাবা নির্মাণ করলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হলেন, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা পেলেন তিনি নবী। এরপরে নবীজি মক্কায় নির্যাতিত হলেন, মদিনায় গেলেন, মক্কা বিজয়ী হলো। এবার মক্কা নবীজির হাতে। আম্মা জান আয়েশাকে সামনে রেখে নবীজি বলেন, ও আয়েশা, আমার মনে চায় কাবা ঘর নতুন করে আবার আমি তৈরি করি। আমার পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে কাবা নির্মাণ করেছিলেন, ওইভাবে আমি আবার কাবাকে নিয়ে যাই। অর্থাৎ হাতিমে কাবাকে কাবার ভিতরে ঢোকাই, আর দরজা 2 দরজা করি, দরজাকে মাটি বরাবর করে দিই। কিন্তু তোমার কওম অর্থাৎ মক্কার লোকেরা নতুন মুসলমান হয়েছে, আমি যদি এখন কাবাকে আবার ভাঙি, মানুষ বলবে মুহাম্মদ নতুন ক্ষমতা পাওয়ার পর আল্লাহর ঘর ভেঙে ফেলেছে। এই জাতীয় ধারণা তারা করতে পারে বিধায় আমি করলাম। নবীজি দুনিয়া থেকে চলে গেলেন, 4 খলিফা কেউ কাবা করে হাত ধরে এভাবে চলছে। 64 হিজরিতে হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু, যিনি নবীজির বিশিষ্ট একজন সাহাবী, 64 হিজরিতে তিনি মক্কার শাসক হলেন। শাসক হওয়ার পর নবীজির যে আগ্রহ ছিল, যে সম্পর্ক ছিল, কাবাকে ভেঙে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো করে বানানো। হযরত আব্দুল্লাহ বিন জুবাইর কাবাকে ভেঙে আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জমানার মতো করে বানালেন। অর্থাৎ হাতিমে কাবাকে ভিতরে ঢুকালেন, এক দরজাকে 2 দরজা বানালেন, দরজাকে নিচু করলেন। আব্দুল্লাহ বিন জুবাইর শহীদ হয়ে গেলেন। এরপরে ক্ষমতায় আসলো হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন ইউসুফ আবার হাজ্জাজ বিন ইউসুফের সাথে হযরত আব্দুল্লাহ বিন জুবাইরের দ্বন্দ্ব ছিল। এই জন্য তার ভালো লাগে
আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু নির্মিত কাবা, যেটা নবীর স্বপ্ন, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওভাবে কাবা নির্মাণ করেছেন। হাজ্জাজ বিন ইউসুফ অনেকে আমরা জানি জালিম শাসক ছিল। তো হযরত আব্দুল্লাহ বিন জুবাইরের সাথে দ্বন্দ্বের কারণে এই কাবা ভেঙে কুরাইশের লোকেরা যেভাবে কাবা নির্মাণ করেছে সেভাবে তাহলে আবার কোন জায়গায় গেল? এখন যেমন আছে এমন, অর্থাৎ হাতিমে কাবা, কাবার বাইরে দুই দরজা হলো, এক দরজা দরজার উপরে উঠে গেল। আব্দুল হাজ্জাজ বিন ইউসুফ তো আর দুনিয়াতে থাকেনি, মারা গেল। খলিফা হারুনুর রশিদের জামানায় আবার খলিফা হারুন চিন্তা করলো কাবাগরকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে বানিয়েছেন সেভাবে বানানো, কারণ এটা আল্লাহর পয়গম্বরের বানানো, আবার আমাদের নবীও এইভাবে বানানোর স্বপ্ন দেখেছে। কিন্তু তখন ইমাম মালিক রাহিমাহুল্লাহ, চার মাযহাবের এক মাযহাব মালিকি মাযহাবের ইমাম মালিক রাহিমাহুল্লাহ ফতোয়া দিলেন, শুধুমাত্র এই সদর বিয়ত থেকে কাবাগর ভাঙাচোরা করতে থাকলে আল্লাহর ঘরের ইজ্জত নষ্ট হবে। যেই নতুন করে ক্ষমতায় আসে সেই নতুন করে বানায়, যেই ক্ষমতায় আসে সেই নতুন করে বানায়, তাহলে এটা আল্লাহর ঘরকে বেইজ্জত করা হয়। প্রয়োজন হলে কেউ সংস্কার করতে পারো, ভেঙ্গে যার যার মন মতো করে বানানোর অনুমতি নেই, এটা হারাম হবে। হযরত ইমাম মালিকের এই ফতোয়ায় বাদশা হারুন থেমে গেলেন, আর এখন বর্তমানে যে ব্যবস্থা এভাবে চলছে, অর্থাৎ বর্তমান পরিস্থিতিতে যেভাবে কাবা শরীফ আছে এটা হাজ্জাজ বিন ইউসুফের বানানো, যেই নকশা কুরাইশদের হাতে ছিল সেই নকশা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে বানিয়েছিলেন সেভাবে বানিয়েছেন। যাই হোক, এর মধ্যে আল্লাহ তাআলার হিকমত আছে, যেটা আমি বললাম যে সকলের জন্য আল্লাহর ঘরের মধ্যে ঢোকার জন্য সুযোগ হয়ে যায়, তাই আল্লাহ তাআলা এই সিস্টেমটা চালু করেছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, নিশ্চয় প্রথম ঘর, যে ঘর মানুষের কল্যাণে নির্মাণ করা হয়েছে, লাল্লাযী বিবাক্কাতা, যে ঘর বিদ্যমান আছে বাক্কা শহরে। শহরের নাম কি? বাক্কা। মক্কা এবং বাক্কা একই শহরের দুই নাম। বাক্কা কোরআনের শব্দ, মক্কা এবং বাক্কা দুইটাই শব্দের শব্দ। বাক্কা শব্দের অর্থ হচ্ছে ঘাড় মটকে দেওয়া। অর্থাৎ এই নামটা কেন দেওয়া হলো? যখন পৃথিবীর অতীত ইতিহাস থেকে আমরা বুঝতে পারি এই কাবা ঘরকে কেন্দ্র করে যখন কেউ হামলা করেছে, আল্লাহ তাআলা ওই হামলাকারী জালেমের ঘাটকে মটকে তাকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিয়েছে। এই জন্য এর নাম হয়েছে মক্কা, বাক্কা। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এই ঘর এবং এই জায়গার এই বৈশিষ্ট্য রেখেছে। আমাদের জানা ইতিহাস, শুধু সময় আসতে জন্য বলা। আবার এই আলোচনাগুলো শুনতে ঈমান তাজা হয়, আল্লাহর ঘরের প্রতি মহব্বত তৈরি হয়, নতুন করে হজের স্বপ্ন তৈরি হয়। এই জন্য জানা কথাগুলো বারবার বলা। কোরআনের মধ্যে দেখবেন একই ঘটনা বারবার এনেছে, এতে মুমিনের ঈমান তাজা। জানা কথা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব যখন বাইতুল্লাহর মুতাওয়াল্লি, তখন ইয়ামান দেশের বাদশা ছিল আব্রাহা। ইয়ামান দেশের বাদশা আব্রাহা, সে তার নিজ দেশে কাবার অনুকরণে স্বর্ণ, রূপা, হীরা, জওহর দিয়ে একটি অতি উন্নত মানের ঘর বানালো, আর ঘোষণা করলো এটাই কাবা। ইয়েমেনের কোন মানুষ হজের জন্য মক্কায় যেতে পারবে না, সে ঘোষণা করেছিল। এখন বললো যে ওটা তো ইট পাথরের তৈরি কাবা, আর আমার জন্য স্বর্ণের উপর তৈরি কাবা, সুতরাং হেরার থেকে এটা উৎকৃষ্ট। এই উৎকৃষ্ট সেখানে কেন যেলাম? বলুন তো, আমরা কি ইট পাথর দেখতে চাই? সেই ইট পাথরের কাবা যা আল্লাহর হুকুমে আল্লাহ পয়গম্বরগণ নির্মাণ করেছে, এই ইট পাথরের কালো বিলাপে আবৃত যে কাবা, এটা দেখলে প্রশান্তি আসে, মানুষের মনের মধ্যে যে আমূল পরিবর্তন হয়, এটা একমাত্র এই ঘরের বৈশিষ্ট্য। এর যে যত উন্নত, যত সুন্দর করে কিছু বানানো হোক না কেন, তা দেখতে মানুষের দিলের ভিতরে এই পরিবর্তন। এই জন্য ইয়ামান দেশের বাদশা এই আইন জারি করলো। কিন্তু এই আইন জারি করলে কি হবে? কেউ যদি এই বাইতুল্লাহ মক্কায় আসতে না পারলে না আসবে, তাই বলে কি এই হীরা, জওহর, স্বর্ণ, রূপার তৈরি বা এই মানুষের তৈরি বানানো এই কাবার ইবাদত করবে? যেমন 2-3 বছর, 4-5 বছর করোনার কারণে মানুষ হজ করতে যেতে পারে, করোনার কারণে মানুষ উমরা করতে যেতে পারে, তাই কি মানুষ এগিয়ে আরেক জায়গায় হজ করে আসে? বাংলাদেশের মধ্যে একটা কাবা বানায় হজ করছে, এমনটা কোনো মুসলমান করবে না। যখন মানুষ
কেউ আর কাবা ছেড়ে তার কাবার জন্য যায় না। এক পর্যায়ে এমন হলো, কুরাইশের এক ব্যবসায়ী কাফেলা ইয়ামান গিয়ে দেখে সেখানে সে নতুন কাবা মানে বসেছে, নকল কাবা। এক ব্যবসায়ী রাতের বেলায় গভীরে নির্জনে ওই কাবার ভিতরে ঢুকে বাথরুম করে কাবা শেষ। কেমন কাবা দেখে একজন মানুষ একবার মধ্যে শেষ করতে পারে, এমন কাবা। পরের দিন যখন বাদশার কানে সংবাদ গেল, বাদশা খুব ক্ষিপ্ত হলো, কত বড় আস্পর্ধা, আমার ঘর এত সুন্দর করে বানাইয়া এটার একবার মধ্যে শেষ করছে, আমি ওই ঘরটি ধ্বংস করে দিই। কোন ঘর? বলুন ধ্বংস করা সম্ভব? আব্রাহা বাদশা অহংকার, গম্ভ, বিশাল বস্তি বাহিনী নিয়ে ইয়ামান থেকে রওনা হলো মক্কার উদ্দেশ্যে চলে আসলো। তখন বাইতুল্লাহ মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিবের দাদা আব্দুল মুত্তালিব চিন্তা করলেন, আমাদের তো অস্ত্র নাই, হস্তি বাহিনী নাই, সুতরাং আব্রাহার মোকাবেলা করা আমাদের সম্ভব না। তাই এক কাজ করি, এই কাবাগরের মালিক যিনি, আমি তার ঘর তারে বুঝাই দিয়ে দিই, আমার এটা নিয়ে টেনশন করার দরকার নাই। দেখুন ঈমান কাকে বলে, মজবুত করো। এই ঘরের টেনশন আমার মাথার মধ্যে রাখার দরকার নাই, কারণ আমার পক্ষে ওই বাদশার মোকাবেলা করা সম্ভব না, যার পক্ষে সম্ভব তিনি করবেন। এবার আব্দুল মুত্তালিব কাবার সামনে গিয়ে আল্লাহ, আমি হচ্ছে তোমার ঘরের খাদেম, তুমি হচ্ছে তোমার ঘরের মালিক। মালিকের দায়িত্ব ঘর হেফাজত করা, খাদেমের দায়িত্ব খেদমত করা। ঘর হেফাজত করা খাদেমের দায়িত্ব নয়। সুতরাং তুমি যদি হেফাজত করো, আমরা খেদমত করে যাব, তোমার ঘর তোমাকে বুঝাই দিলাম। আর আব্রাহার মোকাবেলা করার মতো শক্তি আমাদের নেই। এবার বাদশা আব্রাহা চিন্তা করছিল যে আব্দুল মুত্তালিবকে ডেকে একটা সমঝোতায় গিয়ে, আমরা তো মানুষ মারতে আসিনি, এটা একটা ঘর বাঁধতে আসছি, ঘরটা ভেঙে চলে যায়, যেন মানুষ মোকাবেলায় না আসে। আব্দুল মুত্তালিব আসলো না, দেখা করতে। এক পর্যায়ে কৌশল করল, আব্রাহার লোকজনের মাধ্যমে আব্দুল মুত্তালিব এবং কুরাইশের কিছু উট ধরে নিয়ে আসলো। এই উটগুলো নেওয়ার জন্য আব্দুল মুত্তালিব আর সাবধান আছে, আশা আমার উপরে নিয়ে দেব। আব্রাহামকে আশ্চর্য কথা, উটের চেয়ে তোমার আল্লাহর ঘরের দাম কম, উট নেওয়ার জন্য দৌড়ে আসলা, আল্লাহর ঘরের হেফাজতের জন্য একটা দরখাস্ত নিয়ে আসা। আব্দুল মুত্তালিব সে একই উত্তর, উটের মালিক আমি কাবা ঘরের মালিক না, কাবা ঘরের খাদেম আমি। এই ঘর যিনি মালিক তাকে আমি বুঝাই দিচ্ছি, আর উটগুলো আমার দিয়ে দেবে। আব্রাহাম ঠিক আছে, তোমার উটগুলো দিয়ে দেবে, আমরা আসতেছি। আব্রাহাম বলছে যে এরা মোকাবেলায় আসে। এবার আব্রাহা তার সমস্ত অহংকার, সমস্ত দম্ভ, সমস্ত শক্তি নিয়ে যখন আল্লাহর ঘরের দিকে অগ্রসর হল, আল্লাহ ধ্বংস করার জন্য মানুষ ছাড়াও তার বহু বাহিনী আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সেনাবাহিনী কত রকমের আছে একমাত্র আমি আল্লাহ জানি, দুনিয়ার কেউ জানে না। কথা বলুন ঠিক না? আল্লাহ তাআলার মনে চাইছে নমরুদকে ধ্বংস করবো, মানুষ ব্যবহার করার দরকার হয়নি, একটা ল্যাংড়া মশা ঢুকাই দিয়েছে। আল্লাহ তাআলা এখন আর মশা পোষা না, কোনো মানুষ জলস না, কোনো বোমা টোমার প্রয়োজন নাই। আল্লাহ ঘোষণা দিলেন, আমার পাখিগুলি কই। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ বলেন, আমি ঝাঁকে ঝাঁকে, আবাবিল এটা কোনো পাখির নাম না, আবাবিল শব্দের অর্থ হলো ঝাঁক, দল। আল্লাহ বলেন ঝাঁকে ঝাঁকে আমি পাখি পাঠালাম। তাফসীরে জালালাইনের মধ্যে আছে, এক একটা পাখি তিনটা করে বোমা নিয়ে আসছে, একটা বোমা ঠুটে আর দুই বোমা দুই পায়ে, এবং প্রত্যেক পাখির এক একটা বোমার মধ্যে, বোমা বলতে একটা চলাফলের মধ্যে ছোট্ট একটা পাথর, এই পাথরের মধ্যে নাম লেখা আছে। কার নাম? আব্রাহা বাহিনীর যতগুলো সৈনিক, এক একটা সৈনিকের নাম এক একটা পাথরে লেখা আছে। এই পাখিগুলো আসলো, ওপর থেকে ছোট্ট পাথর ছেড়ে দিল। এই পাথর সৈনিকের মাথা, লোহার হেলমেট ভেঙে মাথা ছিদ্র করে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে হাতির পেট ছিদ্র করে নিষ্পট জাগাত শেষ মিসমার। আল্লাহ বলেন কেমন মিসমার করছি? আলাহুম কাআসফিন মাকুল, একটা খুলন্ত গরুর সামনে কিছু ঘাস রেখে দিলে যেমন ক্ষেত চুরমার করে ফেলে, সর্বশেষ কিছু খড়কুটার মতো থেকে যায়। আল্লাহ বলেন সবগুলোকে এরকম মিসমার করে দেওয়া হলো। আমি আল্লাহর ঘরের মোকাবেলায় আসলে আমি আল্লাহ তার ঘাড় করতে দেই, তার সমস্ত ধর্ম চূর্ণ বিচূর্ণ করে দেই।
আল্লাহ এটাই বলেছেন জাল্লাযী বিবাক্কাতা, যে ঘর মক্কা নগরীতে, বাক্কা নগরীতে অবস্থিত। এই শহরটার নাম আমি রেখে দিলাম বাক্কা। যারা এই শহরের বিরুদ্ধে মন্তব্য করবে, হস্তক্ষেপ করবে, ধ্বংস করার চেষ্টা করবে, আমি আল্লাহ তাকে চিরতরে দুনিয়া থেকে বিদায় করে দিই। আল্লাহ তাআলা আমাদের সকলকে কাবার মহব্বত দিলে দান করুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারের মহব্বত আমাদেরকে নসিব করুন এবং প্রকৃত অর্থে আল্লাহর প্রেমিক হয়ে আল্লাহর ঘরের হজ করার তৌফিক নসিব করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু